হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তানভীর টেক কর্নারের পক্ষ থেকে আমি তানভীর আহমেদ আছি আপনাদের সাথে এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। সো আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে একটি আইপি বা প্রক্সি ওয়েবসাইট বা আইপি বা প্রক্সি প্যানেল শেয়ার করতে যাচ্ছি, যে ওয়েবসাইট থেকে আপনারা খুবই কম দামে প্রিমিয়াম টাইপের আইপি বা প্রক্সি নিতে পারবেন। সো আমরা যারা বিভিন্ন ধরনের সিপিএম এর কাজ বা সেলফ ক্লিকের কাজ করে থাকি কিংবা ইউএস এর সার্ভার সাইটগুলোতে কাজ করে থাকি, তাদের জন্য কিন্তু এই আইপি বা প্রক্সি সাইটগুলো খুবই ইম্পর্টেন্ট একটা কম্পোনেন্টস। এই আইপি বা প্রক্সি যত ভালো হবে আমাদের কাজটা তত ভালো হবে এবং আমাদের রেভিনিউটা তেমন ভালো জেনারেট হবে। সো আজকে যে প্যানেল বা যে ওয়েবসাইটটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে www.thirdata.com। সো এই প্যানেল বা এই ওয়েবসাইটটাতে আমরা খুবই কম দামে প্রিমিয়াম টাইপের আইপি গুলো পেয়ে যাব। আর এখানে আমরা ইউএসএ, ইউকে সহ বিভিন্ন দেশের আইপি বা প্রক্সি পেয়ে যাব। সো আজকের ভিডিওতে এই thirdata.com এই ওয়েবসাইটটাতে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে এই সাইটটা থেকে আইপি নিতে হয় এবং কিভাবে আইপিটা সেট আপ করতে হয়, এই ফুল প্রসেস শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিব। সো ফুল প্রসেসটা দেখার জন্য এবং এইটার যে প্রাইস রেঞ্জটা আছে এই প্রাইস রেঞ্জটা জানার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে সবাই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে thirdata.com এর যে অফিসিয়াল ওয়েবসাইট লিংকটি আছে সেটি আপনাদের প্রোভাইড করে দিব। সো আপনারা সেই লিংকে ক্লিক করার মাধ্যমে ডিরেক্ট এরকম একটি পেজ চলে আসতে পারবেন। সো এটি হচ্ছে thirdata.com এর মেইন ইন্টারফেস। সো এখানে আমরা এই প্রক্সি ওয়েবসাইটটা সম্পর্কে কিছু ইনফরমেশন কালেক্ট করতে পারবো। এখানে ফার্স্টে আছে thirdata 60 মিলিয়ন প্লাস আইপি প্রোভাইড করতে পারবে এবং সেটিও অ্যাফোর্ডেবল প্রাইসে। এরপর আমাদেরকে এখানে সাইন আপ অপশনটি দেয়া আছে, এইখানে ক্লিক করার মাধ্যমে আমরা সাইন আপ করতে পারবো। সো আমি সাইন আপ অপশনটা একটু পরে দেখাচ্ছি, আমরা আরেকটু নিচে যাব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এরা 195টা দেশেরও বেশি আইপি প্রোভাইড করে থাকে। সো আরেকটু নিচে গেলে আমরা এখানে এই সাইটটার প্ল্যান সম্পর্কে জানতে পারবো। এই সাইটটাতে রেসিডেন্সিয়াল প্রক্সি পাবেন, আইএসপি প্রক্সি পাবেন, ডাটা সেন্টার প্রক্সি এবং আনলিমিটেড প্রক্সি। সো এইখানে আপনারা বুঝতেই পারতেছেন যে কি পরিমাণ কম প্রাইস আপনারা এখান থেকে আইপি গুলো নিতে পারবেন। এইখানে আনলিমিটেড প্রক্সি অর্থাৎ আপনারা যদি একদিনে আনলিমিটেড প্রক্সি নিতে চান সেই ক্ষেত্রে আপনাদেরকে এইখানে $78.32 পে করার মাধ্যমে আপনারা এই প্ল্যানটা বাই করতে পারবেন। আমরা যারা বিভিন্ন ধরনের ট্রাফিক নিয়ে কাজ করি তাদের কিন্তু এই প্ল্যানটারই দরকার হয়, আর এরা কিন্তু সব থেকে কম দামে আপনাদেরকে এই প্ল্যানটা প্রোভাইড করছে। সো আমরা আর একটু নিচে গেলে এখানে আমরা দেখতে পারবো ইউনাইটেড স্টেটের আইপি সংখ্যা কত, ইউনাইটেড কিংডমের আইপি সংখ্যা কত, জার্মানির কত, কানাডার কত, অর্থাৎ এইখানে প্রত্যেকটা দেশের অ্যাভেলেবল পরিমাণ আইপি আপনাদেরকে প্রোভাইড করা হবে। সো এবার আসি এই সাইটটাতে কিভাবে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে স্টার্ট ফ্রি ট্রায়াল যে অপশনটি আছে এই অপশনে একটি ক্লিক করে দিব, অথবা আমরা যদি চাই ডিরেক্ট গুগলের মাধ্যমে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেটিও কিন্তু এই অপশনে ক্লিক করার মাধ্যমে করতে পারবো। সো আমি ম্যানুয়ালি দেখাচ্ছি, এটার জন্য আমরা স্টার্ট ফ্রি ট্রায়ালে একটি ক্লিক করে দিলাম। সো এরপর আমাদেরকে এইরকম একটি পেজে নিয়ে আসবে। এইখান থেকে আমরা সিম্পলি ইমেইল অপশনটাতে আমাদের ইমেইল দিয়ে দিব, লাইক আমি একটা দিয়ে দিচ্ছি। এরপর আমরা এখানে একটি পাসওয়ার্ড সেট করে দিব। এখানে আমাদের পাসওয়ার্ডের কিছু কন্ডিশন আছে, সেগুলো হচ্ছে 6 to 15 ক্যারেক্টারের মধ্যে হইতে হবে, আপার কেস লোয়ার কেস লেটার মিলিয়ে দিতে হবে এন্ড নাম্বার সংখ্যা থাকতে হবে এবং সিম্বল থাকতে হবে একটা। সো আমরা এখানে ওইভাবে সিম্বল দিয়ে দিব এন্ড ইনভাইটেশন কোড, এটা যদি আপনারা আমার লিংক থেকে করেন তবে এখানে আপনাদের কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। এরপর এইখান থেকে জাস্ট সিম্পলি এই যে নিচে সাইন আপ বাটনটি চলে আসবে, এই সাইন আপ বাটনে একটি ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটি কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে। সো আমার আগে থেকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সো আমি আর নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি না। তো আমি ডিরেক্ট আমার অ্যাকাউন্টে চলে আসলাম এবং এখানে আমার 300 এমবির মতো ট্রাফিক রিমেইন আছে, অর্থাৎ আমার এখানে 300 এমবি আমি এখন ব্যবহার করতে পারবো। সো আমার প্ল্যানটি কেনা আছে রেসিডেন্সিয়াল প্রক্সি। সো আইপি বের করা দেখানোর আগে আমি বাকি অপশনগুলো আগে দেখিয়ে দেই। এখানে আমরা সেই 4টি প্ল্যানই আবার দেখতে পারবো এবং নিচে একটি অপশন আছে ওয়ালেট। এখানে চাইলে আমরা আমাদের ডলার লোড করে রাখতে পারবো। এরপর এখানে অ্যাফিলিয়েট প্রোগ্রাম, অর্থাৎ আপনারা চাইলে এখান থেকে রেফার করেও কিন্তু আর্নিং করতে পারবেন। এরপর হচ্ছে টুলস। টুলস থেকে আপনাদেরকে এই গুগল ক্রোম এক্সটেনশনটি ডাউনলোড করে নিতে হবে। এরপর আসে সেটিংস। সেটিংস থেকে আমরা এখানে ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ডটা আমরা চেঞ্জ করতে পারবো। এখান থেকে এপিআই সাইন ও পেয়ে যাব এখান থেকে।
এরপর হচ্ছে বেসিক ইনফরমেশন, আমরা এখান থেকে নামগুলো চেঞ্জ করতে পারবো। এছাড়াও আমরা এইখান থেকে ডিলিট অ্যাকাউন্ট অর্থাৎ অ্যাকাউন্ট আমরা ডিলিটও করতে পারবো। সো এখন আমরা যাই কিভাবে আমরা এই সাইটটা থেকে আইপি বের করব। সো আইপি বের করার জন্য আমরা যে প্ল্যানটি বাই করেছি সেই প্ল্যানটিতে একটি ক্লিক করে দিব। সো আমার যেহেতু রেসিডেন্সিয়াল প্রক্সি বাই করা আছে, সো আমি রেসিডেন্সিয়াল প্রক্সিতে একটি ক্লিক করে দিলাম। এরপর আমাদেরকে এইখানে একটি ইউজার ফার্স্টে ক্রিয়েট করে নিতে হবে। সো এটা কিভাবে আমরা করব? এটা করার জন্য এই যে এইখানে প্লিজ অ্যাড এ প্রক্সি ইউজার ফার্স্ট, এখানে এই যে অ্যাড নাও যে অপশনটা আছে, এই অ্যাড নাও তে ক্লিক করার মাধ্যমে আমরা অ্যাড করতে পারবো। এছাড়াও আমরা চাইলে এই যে ডান পাশে এখানে প্লিজ ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ফার্স্ট, সো আমরা এখানে যে কোনো একটাতে ক্লিক করে দিব। সো আমি অ্যাড নাও এটাতে ক্লিক করে দিলাম এবং এইখান থেকে এই যে ডান পাশে যে অ্যাড অপশনটি আছে, এই অ্যাড অপশনে একটি ক্লিক করে দিব। এরপর এইখানে আমাদেরকে একটি ইউজার নেম দিতে হবে। সো আমি এখানে একটি ইউজার নেম দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমাদেরকে একটি পাসওয়ার্ড দিতে হবে। এরপর এখান থেকে স্ট্যাটাস এটা ইনেবল থাকবে এবং ইউজার্স লিমিট, আপনারা এই আইপিটা কত এমবি ইউজ করতে চাচ্ছেন সেটি এখানে দিতে পারেন। সো এখানে মিনিমাম হচ্ছে 100 এমবি এবং আপনি ম্যাক্সিমাম যত ইচ্ছা দিতে পারেন। তবে আমি এখানে এটি ব্ল্যাঙ্ক রাখবো, কারণ আমার এই আইপি দিয়ে যতটুকু ইচ্ছা আমি ততটুকু ইউজ করব। আর রিমার্ক এখানে কোনো কিছু দেওয়ার দরকার নেই এবং এখান থেকে কনফার্মে ক্লিক করে দিতে হবে। কনফার্মে ক্লিক করলে আমাদের এই অ্যাকাউন্টটি বা এই ইউজারটি ক্রিয়েট হয়ে যাবে। সো এখন আমরা আবার সেই আমাদের প্ল্যানের উপর ক্লিক করে দিব। এবার এইখান থেকে আমাদেরকে এই যে প্রক্সি একটি দিয়ে দিয়েছে। সো এই যে এটি হচ্ছে আমাদের প্রক্সি অ্যাড্রেস, এটি পোর্ট এবং নিচে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেয়া আছে। সো এখন আমরা এটি কিভাবে অ্যাড করব? এটি অ্যাড করার জন্য আমি ফার্স্টে বলেছিলাম যে আমাদেরকে একটি টুলস ডাউনলোড করতে হবে, এই যে গুগল এক্সটেনশন। সো এটি আমার এখানে ডাউনলোড করা আছে এবং আমি এই আইকনটিতে একটি ক্লিক করলাম এবং এখানে কিন্তু অ্যাড প্রক্সি অপশনটি চলে এসেছে। সো আমি অ্যাড প্রক্সির উপর একটি ক্লিক করে দিলাম। এরপর এইখান থেকে গেট স্টার্টেড এই অপশনে একটি ক্লিক করে দিব। এবার এইখানে আমাদেরকে প্রোফাইল নেম, একটি নেম সিলেক্ট করে দিতে হবে। সো আমি এখানে জাস্ট নরমালি এজে লিখে দিলাম। এরপর আমাদেরকে প্রক্সি টাইপটা সিলেক্ট করতে হবে। তো আমরা সাইটটাতে আবার চলে যাব এবং রেসিডেন্সিয়াল প্রক্সি এখানে চলে যাব। আমরা এখানে দেখব যে আমাদের আসলে কোন টাইপের আইপি দিয়েছে। তো এখানে যে আউটপুট ফরম্যাট, এখানে আমরা ক্লিক করে এটা সক্স 5 করে দিব এবং এইখান থেকে আমরা ইউজার নেমটা কপি করে নিব। ইউজার নেমটা কপি করে আবার সেই এক্সটেনশনের পেজে চলে যাব এবং প্রক্সি ইউজার নেমে আমরা ইউজার নেমটি বসিয়ে দিব এবং পাসওয়ার্ডে গিয়ে আমরা পাসওয়ার্ডটি কপি করে নিব এবং সেইখানে আমরা পাসওয়ার্ডটি পেস্ট করে দিব। এবার আমাদেরকে হোস্ট এবং পোর্ট দিতে হবে। সো আমি সাইটটাতে আবার চলে আসলাম এবং এখানে যে প্রক্সি অ্যাড্রেস যেটি আছে এটি হচ্ছে আমাদের হোস্ট। তো আমি এটি কপি করে নিলাম এবং এইখানে আমরা পেস্ট করে দিব। আর এরপর হচ্ছে পোর্ট, তো আমরা এখান থেকে পোর্টটাও কপি করব এবং এই এক্সটেনশনে এসে আমরা এটা পেস্ট করে দিব এবং এইখান থেকে এই যে প্রক্সি টাইপ এটা আমরা সক্স 5 করে দিব। এরপর এখান থেকে আমরা জাস্ট নরমালি সেভ অপশনে একটি ক্লিক করে দিব। সো আমাদের এটি কিন্তু সেভ হয়ে গিয়েছে। এবার আমরা নতুন একটি ট্যাব ওপেন করে নিব। নতুন ট্যাব ওপেন করার পর আমরা আবার সেই থরডাটার যে এক্সটেনশনটি আছে সেটিতে ক্লিক করব এবং এইখান থেকে যে ইনেবল এবং ডিসেবল এর অপশনটি কিন্তু চলে এসেছে। সো আমরা যে আইপিটি অ্যাড করেছি সেটি আমরা এখন ইনেবল করে দিব। ইনেবল করে দেওয়ার পর আমরা এইখানে word.net লিখে সার্চ করব। সো এখানে আমাদেরকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে বলবে। তো আমরা এইখান থেকে জাস্ট নরমালি ইউজার নেমটা কপি করব এবং এইখানে আমরা এটি বসিয়ে দিব এবং পাসওয়ার্ডটা কপি করব এবং এইখানে পাসওয়ার্ডটি বসিয়ে দিব এবং সাইন ইনে ক্লিক করে দিব। সো আমাদের আইপিটি কিন্তু চলে এসেছে এবং এটি কিন্তু ইন্ডিয়া দেখাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে আমরা এইখানে কোন ধরনের কান্ট্রি সিলেক্ট করিনি, এটি কিন্তু এনি দেয়া আছে। তো এখানে আমরা জাস্ট নরমালি র্যান্ডম একটা নিয়ে নিয়েছি এবং এটি ইন্ডিয়ার আইপি শো করছে। সো আমরা চাইলে এইখান থেকে যে কোনো দেশের আইপি নিতে পারবো। সো আমি যদি এই আইপিটার স্পিড সম্পর্কে দেখাই, তবে আপনারা এটা দেখতেই পাচ্ছেন যে এটা 9.8 এমবিপিএস করে স্পিড দিচ্ছে। সো আপনারা বুঝতে পারতেছেন যে এই সাইটটার আইপি কতটা ফাস্ট। সো এই সাইটটা থেকে কিন্তু আপনারা নরমালি আইপি নিয়ে যে কোনো ধরনের সার্ভে সাইটে কাজ করতে পারবেন বা সিপিএম এর কাজ করতে পারবেন এবং এই সাইটটার আইপি গুলো কিন্তু টোটালি সিকিউরড। সো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে সবাই ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।